দক্ষ হয়ে বিদেশ যান, অর্থ সম্মান দুইটাই কামান। দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইটি ইন্টারন্যাশনাল লিমিটেড RL 1316 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ডেলিগেট আসলে কোন ধরনের বেসিক প্রশ্নগুলো করতে পারে এই বিষয়গুলো নিয়ে। তো আজকে কথা বলবো ঠিক ওই বেসিক ইংরেজিগুলো আসলে কি কি প্রশ্নগুলো আসলে করে থাকে। ধরেন আপনাকে হয়তো প্রথমে ইন্টারভিউটা আপনি স্টার্ট যখন শুরু করে তখন হয়তো জিজ্ঞেস করে হোয়াট ইজ ইউর নেম। আপনি আপনার নামটা বলবেন। হাউ ওল্ড আর ইউ, আপনার বয়স কত। এই জায়গায় অনেকে গুলিয়ে ফেলে। হাউ ওল্ড আর ইউ বলে কি আই এম ফাইন। দেখেন আপনার এই ন্যূনতম যদি এই নলেজ গুলো রাখা উচিত। হাউ ওল্ড আর ইউ, আপনি জিজ্ঞেস করছে বয়স কত। আই এম 25 ইয়ার্স ওল্ড বলতে পারেন। হোয়ার ডু ইউ লিভ, আপনি কোন জেলায় বসবাস করেন। অনেকে বলে ফেলে আই লিভ ইন ঢাকা, আর ঢাকা বলবেন না। অনেকে বলে ফেলে আই লিভ ইন বাংলাদেশ। আপনি তো বাংলাদেশেই বসবাস করছেন, কিন্তু আপনার এখানে বলা উচিত আপনার জেলাটা। হোয়ার ডু ইউ লিভ, আপনি আপনার নিজ জেলাটা বলবেন। আপনি জিজ্ঞেস করতে পারে আপনার এসএসসি মিনিং কি। এসএসসি মিনিং সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। এইচএসসি মিনিং হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। দেন আপনাকে ডেলিকেট প্রশ্ন করতে পারে টেল মি অ্যাবাউট ইউর এডুকেশন। আপনি যখন এটা বলবে আপনি বলতে পারেন আই কমপ্লিটেড এসএসসি 2009 ফ্রম আইডিয়াল হাই স্কুল, বা আপনার স্কুলের নামটাই বলবেন। ঠিক আছে, আমি জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম। আবার জিজ্ঞেস করলো আপনি দেন আই কমপ্লিটেড এইচএসসি আইডিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ 2011। ঠিক আছে, এই যে টেল মি অ্যাবাউট ইউর এডুকেশন এটা বলতে পারেন। আপনি জিজ্ঞেস করতে পারে ডু ইউ হ্যাভ এক্সট্রা কোয়ালিফিকেশন। দেখেন আপনি কোনো না কোনো দৈনন্দিন জীবনে আপনি কিছু না কিছু জানেন, কিন্তু আমাদের যখন যারা ইন্টারভিউ ফেস করে তারা ডিরেক্ট বলে নো, আমি কিছু জানি না। কিন্তু এটা বলা যাবে না। আপনি যেটাই জানেন, আপনি যদি হাডুডু জানেন, আপনি যদি ক্রিকেট জানেন, তবে হ্যাঁ আপনি চেষ্টা করবেন আপনি যে পোস্ট ইন্টারভিউ দিচ্ছেন পাশাপাশি রিলেটেড একটি এক্সপিরিয়েন্সের কথা বলতে। এখন আমাদের ছেলেরা সবাই কিন্তু মোটামুটি আপনার কম্পিউটারের কাজ জানে, ব্রাউজিং করতে পারে, ইন্টারনেট মেইল করতে পারে, ওয়ার্ডসের কাজ জানে, এক্সেলের কাজ জানে। তা আপনি বলি ইয়েস আই হ্যাভ এ এক্সট্রা কোয়ালিফিকেশন, আই নো কম্পিউটার, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ব্রাউজিং ইন্টারনেট, সেন্ডিং মেইল এক্সেট্রা। এগুলো আসলে বলা যেতে পারে, বা আপনি আরো যে বিষয়গুলো জানেন সেগুলো বলবেন। বা আপনি যদি এখন ধরেন আপনি সুপার শপের একটা পোস্টে ইন্টারভিউ দিচ্ছেন, তাহলে আপনার চেষ্টা করতে হবে ওই সুপার শপ রিলেটেড আপনি একটা এক্সপিরিয়েন্সের কথা বলবেন। আপনি বলতে পারেন ইয়েস আই হ্যাভ এক্সট্রা কোয়ালিফিকেশন 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স স্বপ্ন সুপার শপ। এই কথা বলার উদ্দেশ্য এক্সপিরিয়েন্স যখন আপনাকে জিজ্ঞেস করবে তখন আপনি ওই রিলেটেড আপনাকে চিন্তা করতে হবে আমি কোন পোস্টে অ্যাপ্লাই করছি, ওই পোস্ট অনুযায়ী আপনি এক্সপিরিয়েন্সের কথা বলবেন। তারপর যদি নাও টোটালি কোনো আসলে আপনি আপনার পোস্টের সাথে যাচ্ছে না বা আপনি ওটা করেননি, তারপর আপনি যেটা পারেন ন্যূনতম ওটা বলবেন। আপনি নো বলা যাবে না। জাস্ট ইন্টারভিউতে আপনার জাস্ট ইংলিশ স্কিলটা আপনাকে টেস্ট করা হচ্ছে। আপনি কি জানেন, কি কাজ করতে পারছেন সেটা ডাজন্ট ম্যাটার। অনেকে কফি শপের ইন্টারভিউ দিচ্ছে, কফি মেক কিভাবে করে ইউটিউবে ভিডিও দেখলো, কিন্তু আপনার এটা করতে পারেন। এগুলো আপনারা করে আসবেন। এবার দেন আসি অ্যাবাউট ইউরসেলফ। অ্যাবাউট ইউরসেলফ যখন আপনাকে বলবে তখন কিন্তু আপনি আপনার নিজের নামটা সর্বোচ্চ বলতে পারেন। বাবার নাম মায়ের নাম দরকার নেই, আপনাকে জিজ্ঞেস করছে অ্যাবাউট ইউরসেলফ, পাশাপাশি আপনি এক্সপিরিয়েন্সের কথা বলতে পারেন, ফিউচার প্ল্যানিং কথা বলতে পারেন। ঠিক আছে, বা পূর্বের কথাগুলো বলতে পারেন, পূর্বে কি কি এক্সপিরিয়েন্স আছে আপনি গ্যাদার করছেন বা পড়াশোনা কোথায় করছেন। এই যে অ্যাবাউট ইউরসেলফ আপনি নিজের সম্পর্কে বলবেন। আপনি জিজ্ঞেস করতে পারে হোয়াই ডু ইউ গো টু অ্যাব্রোড, আপনি কেন বিদেশে যেতে চাচ্ছেন। ঠিক আছে, এই জায়গায় অনেকে যথাযথ উত্তর দিতে পারছে না। আপনি বলতে পারেন আই ওয়ান্ট টু গো টু অ্যাব্রোড ফর বেটার স্যালারি, বেটার এক্সপিরিয়েন্স, কিপ ওয়েল অফ মাই ফ্যামিলি।
আপনি ভালো টাকা আর্ন করার জন্য বিদেশে যাচ্ছেন, ভালো এক্সপিরিয়েন্সের জন্য বিদেশে যাচ্ছেন এবং ফ্যামিলিটাকে ভালো রাখবার জন্য বিদেশে যাচ্ছেন। আর আপনি যদি বলেন বিদেশে যাচ্ছি টাকা কামানোর জন্য, তাহলে এক্সামিনে জিজ্ঞেস করতে পারে কেন বাংলাদেশে আপনি টাকা কামাতে পারছেন না? পাশাপাশি বলতে পারেন বেটার এক্সপিরিয়েন্স, সেই জন্য আপনি বিদেশে যেতে চাচ্ছেন। তা আপনার জিজ্ঞেস করতে পারে হোয়াই চুজ দিস কোম্পানি, আপনি কেন এই কোম্পানিটা চুজ করছেন, নট অ্যানাদার কোম্পানি, অন্য কোম্পানি কেন চুজ করেননি। তো এই জায়গায় আপনি কিছু বলতে পারেন আম, আপনি এই কোম্পানিটা শুনেছেন আপনার কাজিনের কাছে বা আপনার আঙ্কেলের কাছে কোম্পানিটা খুবই ভালো, সেজন্য আই হিয়ার দিস কোম্পানি ইজ ভেরি গুড কোম্পানি, আই নো ফ্রম ব্রাউজিং ইন্টারনেট, ঠিক আছে, বা হচ্ছে আপনি ওয়েবসাইট, এই ধরনের কিছু বলতে পারেন, ঠিক আছে। অথবা আপনার কাজিনের কাছে আপনি শুনছেন বা চাচার কাছে শুনছেন এই কোম্পানিটা ভেরি গুড কোম্পানি। আপনি জিজ্ঞেস করতে পারে ডু ইউ নো হুইচ কান্ট্রি ইউ ওয়ান্ট টু গো, আপনি কোন দেশে যেতে চাচ্ছেন, আপনি যে দেশের ইন্টারভিউ দিবেন ওই দেশের নামটি বলতে পারেন। আপনি যদি সৌদি আরব যেতে চান তাহলে কেএসএ বলতে পারেন অথবা সৌদি আরব বলতে পারেন। দুবাই গেলে দুবাই বলতে পারেন অথবা ইউএই বলতে পারেন। এবার আসি হোয়াই শুড উই হায়ার ইউ, কেন কোম্পানি আপনাকে হায়ার করবে বা আমরা কেন আপনাকে হায়ার করবো বা অন্যদেরকে কেন না নিয়ে আপনাকে কেন কোম্পানি চুজ করবে। এই জায়গায় দেখা যায় অনেক সময় অনেকে আসলে উত্তর দিতে মানে ভুল উত্তর দেয়। তো এই জায়গায় ছোট আসলে আমরা উত্তর দিতে পারি। তা আপনি বলতে পারেন আই এম এ হার্ড ওয়ার্কার অ্যান্ড আই এম এ অনেস্ট পারসন, আপনি খুব কঠোর পরিশ্রমী এবং একজন সৎ ব্যক্তি, সেজন্য আমাকে কোম্পানি নিতে পারে। তা আজকে বেসিক ইংলিশটা নিয়ে আরো কিছু টুকটাক প্রশ্ন থাকতে পারে, আপনি গ্যাদার করবেন। পাশাপাশি চিন্তা করবেন আপনি যে পোস্টে অ্যাপ্লিকেশন করবেন ওই পোস্টে যাতে করে ওই পোস্ট সম্পর্কে গুগলে বা হচ্ছে ইউটিউবে একটু ব্রাউজিং করে দেন হচ্ছে ওই পোস্ট সম্পর্কে একটু জেনে নেবেন, এখন আপনি আরো বেসিক নলেজটা জানতে পারবেন। আজকে এই পর্যন্তই। সকলকে একটি কথাই বলছি, দক্ষ হয়ে বিদেশে যান, অর্থ সম্মান দুইটিই কামান। অবশ্যই বেসিক ইংরেজিটা আপনারা ট্রাই করেন এখন থেকে শিখবার জন্য, আপনার ইন্টারভিউটা খুব ইজি হয়ে যাবে। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন, এনআইটি ইন্টারন্যাশনাল লিমিটেড, RL 316।